আসসালামু আলাইকুম, স্টাডি লাইটস এর পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ থেকে আমরা মাইক্রোটিকের কয়েকটি ধারাবাহিক সিরিজ শুরু করতে যাচ্ছি। আজ থাকছে আমাদের প্রথম সিরিজের প্রথম পর্বটি। এই পর্বে আমরা MTCNA অর্থাৎ মাইক্রোটিক সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েটের পূর্ণাঙ্গ যে সিলেবাসটি আছে সেটি আমরা কমপ্লিট করব। এর পরবর্তীতে আমরা অ্যাডভান্স লেভেলের যে কনফিগারেশনগুলো আছে অর্থাৎ MTCRE বা MTCSE বা অন্যান্য আদার যে কনফিগারেশন বা সিলেবাসটি আছে সেগুলো আমরা শেষ করব। তো প্রথমেই আমরা জেনে নেওয়া যাক আমাদের MTCNA কোর্সের সিলেবাসগুলো কী কী। আমরা ইতিমধ্যে একটা ডাউনলোড করে রেখেছি মাইক্রোটিক থেকে। তো এটা আপনারা কোথায় পাবেন? আপনারা যদি সরাসরি ওয়েবসাইটে চলে যান mikrotik.com, এখান থেকে ট্রেনিং থেকে অ্যাবাউট, এখানে গেলে আপনারা মাইক্রোটিকের যতগুলো সার্টিফিকেশন প্রোগ্রাম আছে বা ট্রেনিং আছে সবগুলো আপনারা দেখতে পাবেন এখান থেকে। তো এখান থেকে সর্বপ্রথম আছে MTCNA, এখানে ভিউ আউটলাইনে ক্লিক করলে আপনারা এই আউটলাইনটা দেখতে পাবেন। তো এইখানে আপনারা মূলত ভেন্ডর এক্সাম যেটা হয় সেটার আউটলাইনটা দেখতে পাবেন। তো আমরা চেষ্টা করব আরও একটু অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য, MTCN এর ভিতরেই আরেকটু অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য। তো এখানে লাস্ট এডিট হয়েছে দেখেন জানুয়ারি 2016। তো এখানে কি আছে আমরা যদি দেখি যে ইন্ট্রোডাকশন মডিউল 1 এ আছে ইন্ট্রোডাকশন, অ্যাবাউট মাইক্রোটিক। তো এইগুলো ইনবক্স, এগুলো আমরা সংক্ষেপে একটা ভিডিওর ভিতরে কমপ্লিট করার চেষ্টা করব, তো আমাদের সংক্ষেপে বুঝলেই যথেষ্ট। এবং দ্বিতীয় পর্বে আছে ডিএসসিবি, এবং তৃতীয় মডিউলে আছে ব্রিজিং, চতুর্থ মডিউলে আছে রাউটিং, এবং পঞ্চম মডিউলে আছে ওয়্যারলেস। মেইনলি 9টা মডিউল আছে টোটাল। মডিউল 6 এ আছে ফায়ারওয়াল, মডিউল 7 আছে QoS, এবং মডিউল 8 এ আছে টানেল, এবং সর্বশেষ যে মডিউল 9 এ আছে MISC। তো এখানে এর সাথে আমরা আরও কিছু অ্যাড করতে পারি, যেখানে আমাদের নিজস্ব যে সিলেবাসটা সেটা হচ্ছে প্রথমে আমরা আইপি অ্যাড্রেসিং বা সাবনেটিং বা VLSM নিয়ে আলোচনা করব। কারণ আমরা যখন এখানে VLSM করব, আমরা যখন এখানে DSCP বা VLSM অন্যান্য সাবনেটিংগুলো করব, তখন আমাদের VLAN করব, তখন কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হবে। কারণ অনেকে হয়তো বা ডিরেক্টলি মাইক্রোটিক করতেছে, সিসকো বা করে না, বা নেটওয়ার্কিং আগে কখনো করে না। তো আমরা চেষ্টা করব একদম বেসিক থেকে শুরু করার জন্য। এই জন্য আমাদের যে ধারাবাহিক সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী আমরা কিছুটা অ্যাড করার চেষ্টা করব তার সাথে। তো প্রথমে আছে আইপি অ্যাড্রেসিং, সাবনেটিং, VLSM, এরপর আছে বেসিক কনফিগারেশন, নেটওয়ার্ক ফাউন্ডেশন, অন কনফিগারেশন, ল্যান কনফিগারেশন, গেটওয়ে কনফিগারেশন, DNS কনফিগারেশন, আইপি নেট কনফিগারেশন, উইনবক্স পরিস্থিতি। তো আমরা এখানে একটু এলোমেলো করে পড়বো আমাদের সুবিধার্থে। তো আমরা এখানে সেম একইভাবে আমাদের যে সিলেবাসটি আছে সেটি আমরা দিয়ে রেখেছি। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমেই জেনে নিব মাইক্রোটিকটা কি আসলে। তো মাইক্রোটিক হচ্ছে একটি নেটওয়ার্ক প্রস্তুতকারক কোম্পানি বা নেটওয়ার্ক ডিভাইস তৈরিকারক একটি কোম্পানি। এই কোম্পানিটি 1996 সালে তাদের কার্যক্রম শুরু করে। মাইক্রোটিক কোম্পানিটি লাতভিয়ার রিগা শহরে অবস্থিত। মেইনলি মাইক্রোটিকের যে ডিভাইসগুলো এটি অনেক চিপ রেট এবং মেইনটেনেন্স সুবিধাটা অনেক ইজি, সাথে সার্ভিসটা অনেক ইজি হয় আমাদের সকলের কাছে। কিন্তু বর্তমানে যদি আমি স্পেসিফিকভাবে বাংলাদেশকে বলি, বাংলাদেশে কিন্তু অনেক জনপ্রিয় মাইক্রোটিক। তো এই কারণে আমরা মাইক্রোটিক দিনে দিনে আরও চাহিদা বৃদ্ধি পাচ্ছে, এই জন্য আমরা অনেকে মাইক্রোটিকের শেখার প্রতি আগ্রহ প্রকাশ করছি। তো এখানে এখন যদি বলি মাইক্রোটিক রাউটারটা কি, তো আমরা যে বললাম যে মাইক্রোটিক কনফিগারেশন করবো, জাস্ট এটা কিন্তু কোনো ওয়ে হলো না বা কথা হলো না। আমরা কিন্তু মাইক্রোটিককে কোনো কনফিগারেশন করতে পারবো না, আমরা কনফিগারেশন করতে পারি ডিভাইসের উপরে। মাইক্রোটিক একটা কোম্পানি, সো আমরা কনফিগারেশন করব রাউটার এবং সুইচে। তো তাহলে আমরা জেনে নিই প্রথমে রাউটারটা কি। তো মাইক্রোটিক রাউটারটা হচ্ছে গিয়ে মাইক্রোটিকের তৈরিকৃত একটি ডিভাইস বা রাউটার। এই রাউটার দিয়ে আপনি হিউজ পরিমাণে কাজ করতে পারবেন। যেমন যদি আমি স্পেসিফিকভাবে বাংলাদেশে আইএসপিগুলোর কথা বলি, ম্যাক্সিমাম আইএসপিগুলো কিন্তু মাইক্রোটিক রাউটার ইউজ করে। তার মেইন কারণ হচ্ছে ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট। তো এই ব্যান্ডউইথ ম্যানেজমেন্টের কারণে কিন্তু বেশি জনপ্রিয়। দেখা যাচ্ছে একটা অফিসে 20টা পিসি আছে, 20টা কম্পিউটার আছে, 20টা ইউজার আছে, 20 জন ইউজারকে 20 রকমের নেটওয়ার্ক প্রোভাইড করা প্রয়োজন। তো সিসকোতে গেলে অনেক কিন্তু ঝামেলা হবে, অনেক
টাফ হয়ে যাবে ব্যাপারটা। আর মাইক্রোটিকে হলে আপনি একদম ইজিলিভাবে করতে পারবেন। এরপরে ডিএসএল সার্ভার করতে পারবেন, ওয়েবসাইটগুলো করতে পারবেন। এটাও একটা খুব জনপ্রিয় ওয়েবসাইট, এর রাউটারের মাধ্যমে বিভিন্ন সাইটগুলো আপনি ব্লক করে রাখতে পারেন। এরপর হটস্পট কনফিগারেশন করতে পারেন, ওয়্যারলেস কনফিগারেশন করতে পারেন, রাউটিং কনফিগার করতে পারেন, পিপিওই সার্ভার করতে পারেন, পিপিওই ক্লায়েন্ট তৈরি করতে পারেন, লগ কনফিগার করতে পারেন, ভিপিএন কনফিগার করতে পারেন, ফায়ারওয়াল কনফিগার করতে পারেন, লোড ব্যালেন্স বা ফেল ওভার করতে পারেন। তো এরকম আরও অনেক কাজ করা যায়। আমরা যখন কনফিগারেশন করব তখন আমরা দেখব। তো এখন আসা যাক আমরা মাইক্রোটিক কোথায় পাবো। মাইক্রোটিক আমরা যদি আমাদের রিয়েল ডিভাইস হয় খুবই ভালো, আর যদি রিয়েল ডিভাইস না থাকে বা আমাদের রাউটার না থাকে, তো আমি একটা রাউটার যদি দেখাই আপনাদের, হ্যাপ লাইট মেবি এটা, এই রাউটারটা অনেক কম প্রাইস, এটা আপনারা কিনে নিতে পারেন। এরপর আরও অনেকগুলো রাউটার আছে আমাদের, তো সেগুলো না যায়। এখন আমি যদি বলি রাউটার ওএসটা কি, তো রাউটার তো শুধুমাত্র আমি কনফিগার করলে হবে না। যেমন আমরা যখন কোনো পিসি বা কম্পিউটার ব্যবহার করি তখন কিন্তু অপারেটিং সিস্টেমের উপর বেস করে তার সমস্ত কনফিগারগুলো বা সফটওয়্যার ইনস্টলেশন বা বাদবাকি সমস্ত কাজ কিন্তু ওএস এর উপর ডিপেন্ড করে বেজের হয়ে থাকে, সেটা উইন্ডোজ হোক বা লিনাক্স হোক। ঠিক একইভাবে আপনি তো রাউটার একটা ডিভাইস, একটা হার্ডওয়্যার ডিভাইস, তার উপরে তো আপনি কোনো কনফিগার প্রেশার ক্রিয়েট করতে পারবেন না। আপনি যেখানে করবেন সেটা হচ্ছে ওএস এর উপরে, সো দ্যাট মাইক্রোটিকও ওএস এর উপরে ডিপেন্ড করে চলে। তো মাইক্রোটিক ওএসটা কি আমরা একটু জেনে নিই। ওএস মানে তো আমরা জানি অপারেটিং সিস্টেম। এটা হচ্ছে কি আমাদের যে মাইক্রোটিক হার্ডওয়্যার ডিভাইসটাকে, এটাকে কাজের উপযোগী করে তোলে। আর আমি এখানে বললাম যে আমাদের ফিজিক্যাল বা আপনি ভার্চুয়ালিও কিন্তু রাউটার ইউজ করতে পারেন, মাইক্রোটিক রাউটার ইউজ করতে পারেন। যদি আমি যে বলি যে এইখানে আমার যে পিসিটা আছে, আমার এই পিসিটাতে আমি মাইক্রোটিক রাউটার হিসেবে কিন্তু কনফিগার করতে পারি। মাইক্রোটিকের ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করে এখানে কিন্তু আমরা ঠিক যেভাবে ওএস ইনস্টল করি ঠিক একইভাবে, যেহেতু মাইক্রোটিকের একটা ওএস, সো আমরা এখানে ইনস্টল করতে পারি। তো আমরা প্রথমে আমরা হচ্ছে গিয়ে ভার্চুয়ালি কনফিগার করব।